আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আমরা গতকাল কোরআন পাঠের আদব নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে। আমরা রমাদান মাসে কোরআন পাঠ করব এবং আমরা জানি যে এই পবিত্র কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। সূরা বাকারা, সূরা দোখান এবং সূরা কদরে তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যেহেতু এই পবিত্র কোরআন রমাদান মাসে নাজিল হয়, কাজেই এই কোরআনকে আমরা যথাযথভাবে যদি এই রমাদান মাসে বেশি বেশি করে অধ্যয়ন করি, পাঠ করি, তাহলে আমাদের জন্য রয়েছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের সূরা সুয়াদের ২৭ নম্বর আয়াতে বলেন, যার অর্থ আপনি বলে দিন, এটা অর্থাৎ কোরআন এক মহাসংবাদ। একই সূরার ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার বাংলা অর্থ আমরা আপনার নিকট অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং গবেষণা করে, আর জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করতে পারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটাকে অর্থাৎ কোরআনকে নষ্ট খেজুরের মতো ছড়িয়ে ছিটে পড়ো না, কিংবা এটাকে কবিতার মতো গতিময় ছন্দেও পড়ো না, বরং যেখানে বিস্ময়ের কথা বলা হয়েছে সেখানে থামো এবং তা দিয়ে তোমাদের হৃদয়কে আন্দোলিত করো। আর সূরার সমাপ্তিতে পৌঁছা যেন তোমাদের লক্ষ্য না হয়। কোরআন এবং হাদিস দলিল দিয়ে যে কথাগুলো বললাম, তাতে কি বলা হলো যে এই পবিত্র কোরআন জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় এবং সবার জন্যই এটা গবেষণার বিষয়। এই কোরআন নিয়ে গবেষণা করছে নন মুসলিমরা, তারা এই কোরআন গবেষণা করে নতুন নতুন কিছু আবিষ্কার করছে, যা আমরা সবাই জানি। বন্ধুগণ, সেই কোরআন যদি আমরা একবার বাংলা বা ইংরেজিতে না পড়ি এবং না বুঝি, তাহলে তো আমাদের জন্য এটা একটা ব্যর্থতা। আমরা কত বই, কত উপন্যাস, কত তথ্য, কত ইতিহাস আমরা জানার চেষ্টা করি। আমরা আমাদের এই পবিত্র গ্রন্থ যদি একাধিকবার পড়ি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং তখন আমাদের কোরআনের প্রতি আরও মহব্বত এবং ভালোবাসা আসবে। শুধু দর্শক, আমি গতকাল এই কোরআনের আদব বর্ণনা করতে গিয়ে আরও কিছু বলার ছিল। বিশেষ করে এখন আমি সেটার কিছু বলতে চাই। সেটা হলো এই যে এই কোরআন আমরা নোংরা এবং মনোযোগ নাই এমন কোনো জায়গায় পড়ব না। কোরআনকে যত্ন করব এবং যেখানে সিজদা আছে কোরআনের, সেখানে আমরা সিজদা করব। যথাসম্ভব সঙ্গে সঙ্গে করব। যদি কখনো কোনোভাবে আমরা ভুলে যাই, তাহলে আমরা কোনো এক সময় সেই সিজদা দিয়ে নেড়ে চলবে। তাহলে বন্ধুগণ, আমরা এই কোরআন নিয়ে রমজান মাসের যে আমাদের কর্তব্যগুলো কী হলো, আমি নিজে থেকে যেটা বলেছি যে আমরা দয়া করে এখন আমরা প্রায় রোজার মাঝামাঝিতে এসেছি। সেই মাঝামাঝি থেকে শুরু করে আমরা এখনও যারা এই কোরআন পাঠে সতর্ক হইনি, যারা আমরা কোরআন পাঠ দ্রুততার সাথে পড়েছি, দেখেন হাদিস থেকে বর্ণনা কী হলো যে ইবনে মাসউদ যে হাদিসে বর্ণনা করেছে, সেখানে বলা হচ্ছে যে এখানে এবং আর তারা যেন সূরার শেষের দিকে যাওয়া যেন তাদের লক্ষ্য না হয়। তার মানে কি, অনেক থাকে না যে আমাদের টার্গেট থাকে যে আমরা এক খতম দিয়েছি, আমরা আরেক খতম দেবো। অনেকেই যারা সূরা মুখস্থ করে শুরু করে, খুব তাড়াতাড়ি করে শেষ করতে পারলেই যেন তাদের দায় সারা কাজ হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কোরআন সূরা মুজাম্মিলই বলেছেন যে এটাকে তারতিলের সাথে পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই কোরআন পাঠের ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করেছেন এবং আমরা নিশ্চয়ই এটা বুঝবো যে আমরা যে কোনো জিনিস, এমন একটি কালাম আমরা পড়ছি যেটা আল্লাহর কালাম। সেই আল্লাহর কালামটা যদি আমরা সহি, শুদ্ধ এবং তারতিবের সাথে না পড়ি, ধৈর্যের সাথে না পড়ি, ধীরস্থিরের সাথে না পড়ি, তাহলে আমাদের জন্য হবে ব্যর্থতা। তো আমি আশা করি আমার এই বক্তব্যের মাঝে আমরা কোরআন পাঠের গুরুত্ব, আদব এবং তার ফজিলত নিয়ে আমরা এখন থেকে আরও বেশি বেশি চিন্তা করব এবং আমরা অন্যদেরকেও সেই কথা আমরা বলবো। সামনের দিনে আমাদের আরও আলোচনা আসবে। সেই আলোচনা যদি কোরআনের কথা থাকে তাহলে তো অবশ্যই বলবো। কোরআনের কথা বলে শেষ করার অবকাশ নেই, অনেক কথা বলার আছে। তা আমরা সামনের দিনের অপেক্ষা থাকি। আজ এ পর্যন্তই।
আপনার আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন এবং মানুষকে সুস্থ থাকার ব্যাপারে আপনার সচেষ্ট থাকবেন। একে অপরের প্রতি সহমর্মিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।